ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল সিরিজ। তো যেখানে আমরা ইথিক্যাল হ্যাকিং শেখার পূর্বে যে বিষয়গুলো জানা জরুরি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো এই ভিডিওতে আমরা উইন্ডোজ ফাইল সিস্টেম ফ্যাট ফাইল অ্যালোকেশন টেবিল সম্পর্কে আমরা জানবো। তবে এটা কিন্তু বিগিনার লেভেলে নয়, এটা অ্যাডভান্স কিছু থাকবে এবং মেনলি থাকবে সাইবার সিকিউরিটি পার্সপেক্টিভে। তো ইউটিউবে এমন ভিডিও কখনো পাবেন না। তো এর মধ্যে অনেক ইনফরমেশান দেবো ভিডিওটির মধ্যে। তো প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে চলো ফার্স্টে আমরা জানিয়ে নেবো যে কেন এটাকে ইম্পর্টেন্ট বলছি। কারণ হচ্ছে এটা যেখানে কাজে লাগে আমাদের মেনলি যখন আমরা ম্যানিপুলেশন করি, মানে ম্যালওয়্যার ক্রিয়েট করি, যেমন বুটকিট, ঠিক আছে, রুটকিট। তো তখন এইগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে আপনার। তাছাড়া রয়েছে যখন আমরা ফরেন্সিক অ্যানালাইসিস করি তখন এ সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে ফাইল সিস্টেম সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা ফ্যাট নিয়ে আলোচনা করছি, নেক্সট ভিডিওতে আমরা এনটিএফএস নিয়ে আলোচনা করব। তো আর কি রয়েছে, ফরেন্সিক অ্যানালাইসিস অফ স্টোরেজ ডিভাইস। তো নেক্সট হচ্ছে কি ডিটেক্টিং হিডেন ওর ফ্র্যাগমেন্টেড ফাইলস ইউজিং বাই ম্যালওয়্যার। তো ম্যালওয়্যারের সাহায্যে আপনি সিস্টেমের মধ্যে হিডেন ওর ফ্র্যাগমেন্টেড ফাইল ডিটেক্ট করতে পারেন, ঠিক আছে। সেই জন্য আমাদের এই সিস্টেম সম্পর্কে আইডিয়া থাকা অত্যন্ত জরুরি। তো নেক্সট আমরা কি জানবো যে ফ্যাটের 3 রকমের ভার্সন রয়েছে, ফ্যাট 12, ফ্যাট 16 এবং ফ্যাট 32, ঠিক আছে। প্রত্যেকটা ভার্সন সম্পর্কে আলোচনা করব পরের স্লাইডে। তো আমরা একটু ওভারভিউ দেখে নিই যে ফ্যাট 12 যে সিস্টেম রয়েছে, তো সেটার পার ক্লাস্টার 1.5 বাইটস মানে 12 বিট করে থাকে, ঠিক আছে। ক্লাস্টার কি এটা আশা করি আমরা অনেকে জানেন। ক্লাস্টার কি যদি না জানেন তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো, সেটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এবং তার ক্লাস্টারের লিমিট হচ্ছে 4087টি, ঠিক আছে। তাহলে ফ্যাট 12 সিস্টেমে কটা ক্লাস্টার হতে পারে? 4087টি। এবং ফ্যাট 16-এ 2 বাইটস করে 16 বিট যেটা হয় ক্লাস্টার হয়। তো সেখানে কত ক্লাস্টার থাকে? 4087 থেকে 65,526টি ক্লাস্টার হতে পারে। এবং ফ্যাট 32 44 বাইট করে হয় ক্লাস্টার একটাই, তো 32 বিটস করে হয়। তো 65,526 থেকে এতটি ক্লাস্টার হয়ে থাকে টোটাল। আমরা জানি যে ফ্যাট 32 আপ টু 2 টিবি পর্যন্ত স্টোরেজ হতে পারে, ঠিক আছে। তো প্রথম আসছি ফ্যাট 12 বিট ফাইল অ্যালোকেশন টেবিল। তো এর সম্পর্কে একটু জেনে নিই যে এখানে কি হয়, বাইটস পার ক্লাস এন্ট্রি 1.5 বাইট করে হয়ে থাকে। ইচ এন্ট্রি ইউজ 12 বিট করে হয়, ঠিক আছে। এবং ক্লাস্টারের লিমিট লেস দেন এতটি ক্লাস্টার হয়ে থাকে। এবং এটা কোথায় ইউজ হতো না, এটা ইউজ হতো মেনলি আগেকার দিনে যে ফ্লপি ডিস্ক বা ভেরি স্মল স্টোরেজ ডিভাইস, সেখানে ইউজ হতো। এবং এখানে ম্যাক্সিমাম ভলিউম সাইজ হচ্ছে 32 MB, ঠিক আছে, ডিপেন্ডিং অন ক্লাস্টার সাইজ। 32 MBর বেশি কিন্তু হয় না। যদি একটা এক্সাম্পল হয়, যদি ইচ ক্লাস্টার ইচ 512 বাইটস, তার ম্যাক্সিমাম ডিস্ক সাইজ ইজ অ্যারাউন্ড 2 MB। এবারে আমরা জানবো ফ্যাট 16। সো 16 বিট অ্যালোকেশন টেবিল। তো এখানে কি হয় না, বাইটের প্লাস ক্লাস্টার এন্ট্রি হচ্ছে 2 বাইটস, ইউজটি 16 বিটস ফর ক্লাস্টার অ্যাড্রেসিং।
এর লিমিট হচ্ছে এতটি, ক্লাস্টারের লিমিট। এবং এটা কোথায় ইউজ হতো, ইউএসবি ড্রাইভ স্মল হার্ড ডিস্ক আপ টু 2 GB উইদাউট টুইক্স ইউজ ইন ওল্ডার উইন্ডোজ সিস্টেম লাইক MS-DOS এবং উইন্ডোজ 95। ঠিক আছে, তাহলে যেখানে MS-DOS-এ এই ফ্যাট ফাইল সিস্টেম দেখা যেত। ঠিক আছে, এর এক্সাম্পল যদি নিই, যদি 32 বিট ক্লাস্টার সাইজ হয় তাহলে FAT16 ক্যান ম্যানেজ আপ টু 2 GB অফ স্টোরেজ। ঠিক আছে, এবারে আমরা জানবো যে FAT32 বিট ফাইল অ্যালোকেশন টেবিল, যেখানে প্রত্যেকটা ক্লাস্টার এন্ট্রি 4 বিট এবং ইউজেস 32 বিট ফর অ্যাড্রেসিং ক্লাস্টার 4 বিট রিজার্ভ, এবং ক্লাস্টারের লিমিট এতটি ক্লাস্টার থাকে যেটা আগে বললাম, এবং এটা ইউজ হয় মেনলি ইউএসবি ড্রাইভ এবং এসডি কার্ড, যেটাকে 2 GB উপর থেকে হয়। ঠিক আছে, এবং সেখানে মডার্ন এবং লিগেন্সি অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। যদি তাই হয়, যদি একটা এক্সাম্পল নিই যে 4 KB যদি ক্লাস্টার হয়, ক্যান ভলিউম আপ টু 2 TB পর্যন্ত FAT32 ফাইল সিস্টেম 2 TB পর্যন্ত স্টোরেজ হতে পারে। ঠিক আছে, তো একটা যদি ওভারভিউ নিয়ে নিই যে FAT12, FAT16 এবং FAT32 টোটাল কত কি না, এর ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 32 MB, FAT16 হচ্ছে 2 GB, আর FAT32 আপ টু, সরি এটা হচ্ছে 2 TB হবে। তো এখানে মিস্টেকে, সরি এটা ঠিকই আছে, কারণ হচ্ছে আপনি এখানে FAT12-এর ম্যাক্সিমাম ফাইল আপনি সেভ করতে পারবেন 32 MB। ঠিক আছে, আর FAT16-এ আপনি ম্যাক্সিমাম একটি ফাইলের সাইজ 2 GB পর্যন্ত আপনি সেভ করতে পারবেন, এবং FAT32-তে আপনি 4 GB বেশি ফাইলস, একটি ফাইল 4 GB বেশি কিন্তু সেভ করা যাবে না। 4 GB কম হলে সেটা সেভ হয়ে যাবে, কিন্তু 4 GB যদি আপনি বেশি ফাইল যদি সেভ করতে চান FAT32, তাহলে সেটা হবে না। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম ভলিউম সাইজ 32 MB, এখানে 2 GB, এখানে আপ টু 2 TB উইথ 4K ক্লাস্টার। এটা কোথায় ইউজ হয়, ফ্লপি ডিস্ক, স্মল হার্ড ডিস্ক বা ইউএসবি এসডি কার্ড, এখনকার যে এসডি কার্ড ইউএসবি ড্রাইভ, সেখানে মেনলি FAT32 ইউজ হয়। ঠিক আছে, এবারে আমরা জানবো যে যখন একটা ফাইল স্টোর হয় তাহলে সেটার ফ্যাটের স্ট্রাকচারটা কি, কীভাবে রিলেশনশিপ বিটুইন ফ্যাট স্ট্রাকচার কোনো একটা ফাইল যখন সেভ হয়। তো এখানে আমরা দেখব যে ফাইলের নেম হচ্ছে file1.dat এবং তার ফাইলের সাইজ হচ্ছে 4000 বাইটস। ঠিক আছে, তো যখন একটা কোনো ফাইলের সেভ হবে, মানে স্ট্রাকচার ক্রিয়েট করবে, তখন এখানে ধরো ক্লাস্টার 34। ঠিক আছে, ফার্স্ট ক্লাস্টার হচ্ছে 34, আপনি একটা ধরে নিলাম। তো সেটা কিভাবে সেভ হবে, তো যদি একটি ক্লাস্টার যদি 2048 বাইট করে সেভ করে, তাহলে 4000 বাইট সেভ হতে তাহলে কত ক্লাস্টার লাগবে না, ফাইল নিড টু ক্লাস্টার, বিকজ 4000 দিয়ে 2048 দিয়ে ভাগ করলে 1.95, মানে ধরো দুটো ক্লাস্টার লাগবে। সেই জন্য এই দুটো ক্লাস্টার নিয়ে তবে কিন্তু এই ফাইলটা কিন্তু 4000 বাইটের ফাইলটা কিন্তু সেভ হবে। ঠিক আছে, তো সেটা কীভাবে হচ্ছে, তাহলে 34 ক্লাস্টার 35, তাহলে আমরা জানলাম যে এই 4000 বাইট সেভ করতে দুটো ক্লাস্টার লাগবে, তাহলে প্রথম যে 2048 সেটা 34-এ সেভ হবে। ঠিক আছে, এবং রিমেনিং যে বাইটটা থাকবে সেটা 35-এ সেভ হবে, এবং তার সাথে সাথে EOF, কারণ ওর পরে তো এই ফাইলের আর কোনো মানে পুরো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওর পরে এন্ড অফ দ্য ফাইল EOF, এটা কিন্তু ইনফরমেশান সেভ হবে। ঠিক আছে, তাহলে
35-এ এসে EOF এন্ড অফ ফাইল এই ইনফরমেশানটা সেভ হবে, হওয়ার পরে 36-এ গিয়ে একটা নতুন ক্লাস্টারে আপনি পরের ফাইলটা গিয়ে নতুন ক্লাস্টার 36-এ স্টোর হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু পরপর আমরা যে ফাইল সেভ করি এইভাবে কিন্তু সেভ হয়। ঠিক আছে, তো নেক্সট জানবো হাউ ডাটা ইজ স্ট্রাকচার উইথ দ্য এমবিআর অর ফর দ্য FAT32 ফাইল সিস্টেম। কীভাবে পার্টিশন টেবিল ক্রিয়েট হয় এবং সেটার সাইজ কি রয়েছে সেটা জানবো। তো প্রথমে দেখো এখানে অফসেট রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, সাইজ রয়েছে। অফসেটটা কি? অফসেট কিছুই না, যে একটা সিরিয়াল নম্বর হয় যেটা আমরা কোনো স্টুডেন্ট যখন কোনো ক্লাস হয়, কোনো ক্লাসের স্টুডেন্ট রোল নাম্বার হয় না, তেমনই একটা অফসেট সিরিয়াল নম্বর বলা যেতে পারে। তো ফার্স্ট অফসেট হচ্ছে 000H। ইট ইজ রোল ইনিশিয়ালি বুট প্রসেস বাই লোডিং দ্য অপারেটিং সিস্টেম। তাহলে এই অপারেটিং সিস্টেমে লোড হওয়ার জন্য এই ফার্স্ট অফসেট হচ্ছে 000H। এটার হচ্ছে 446 বাইট থাকে। এক্সিকিউটেবল কোড বুট কম্পিউটার। তাহলে when the computer start the BIOS or UEFI reads this code to begin the boot sequence, মানে ওই স্টোরেজকে রান করার জন্য এটাকে রিড করে। ঠিক আছে, তো নেক্সট জানবো অফসেট 1BEH। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট পজিশন এন্ট্রি, যেটার সাইজ হচ্ছে 16 বাইট। এইভাবে কিন্তু 4টে পার্টিশন আপনি ক্রিয়েট করতে পারেন FAT32-তে, কারণ হচ্ছে FAT32 আপ টু 2 TB। ঠিক আছে, তো সেই কারণে সর্বোচ্চ 4টে পার্টিশন আপনি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো বুট ফ্ল্যাগ, অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ পার্টিশন এবং এর যে ইনফরমেশান, এই যে পার্টিশনের যে ইনফরমেশানগুলো থাকে পার্টিশনের মধ্যে, সেগুলো কি কি না, বুট ফ্ল্যাগ, অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ পার্টিশন সেটা থাকে, স্টার্টিং অ্যান্ড এন্ডিং CHS সিলিন্ড্রিয়াল হেড সেক্টর অ্যাড্রেস থাকে, আর পার্টিশন টাইপ থাকে সেটা FAT32 না NTFS পার্টিশন সেটা ইনফরমেশান থাকে, এবং স্টার্টিং LBA লজিক ব্লক অ্যাড্রেস সেটা থাকে। কারণ প্রত্যেক পার্টিশনের মধ্যে এই কটা ইনফরমেশান কিন্তু থাকে এই 16 বাইটের মধ্যে। ঠিক আছে, তাহলে একবার দেখে নিই। তাহলে বুট ফ্ল্যাগ থাকে, মানে পার্টিশনটা ইনঅ্যাক্টিভ কি অ্যাক্টিভ সেটার ইনফরমেশান থাকে, এবং স্টার্টিং অ্যান্ড এন্ডিং CHS থাকে, সিলিন্ড্রিক্যাল হেড সেক্টরের অ্যাড্রেস থাকে, মানে পার্টিশনটা স্টার্টিং আর এন্ডিংয়ের অ্যাড্রেসটা থাকে, এবং পার্টিশন টাইপ মানে এই যে পার্টিশন সেটা কী ধরনের টাইপ সেটা থাকে। এখানে NTFS দেখে আপনি একটু অবাক হতে পারেন, কারণ হচ্ছে যখন আমরা FAT32-তে যখন 2 TB যখন সাইজ হবে, তখন আমরা এটাকে NTFS-এও কনভার্ট করতে পারি। ঠিক আছে, বা আপনারা 64 GB USB ড্রাইভে সেটা আপনি NTFS ফাইল সিস্টেমে কনভার্ট করতে পারেন। তো এখানে দেখো আর একটা থাকে ইনফরমেশান কি, স্টার্টিং LBA লজিক ব্লক অ্যাড্রেস, সেটা স্টার্টিং অ্যাড্রেসটা সেই ইনফরমেশান থাকে প্রত্যেকটা পার্টিশনের মধ্যে। ঠিক আছে, এখানে যে নোটটা একটু আগে বলছিলাম যে এমবিআর সাপোর্ট আপ টু 4 প্রাইমারি পার্টিশন ফর মোর পার্টিশন অ্যান্ড এন্ডেড এক্সটেন্ডেড পার্টিশন ইজ ইউজ। ঠিক আছে, নেক্সট আমরা জানবো অফসেট 1B, এখানে 1 FEH এটাই হবে। তো এখানে হচ্ছে বুট সিগনেচার রেকর্ড থাকে, তার সাইজটা হচ্ছে কত 2 বাইট ইনফরমেশান স্টোর করে রাখে। সেটা হচ্ছে ফিক্স সিগনেচার ভ্যালু 55AA ইন হেক্সাডেসিমেলে থাকে এটা, এবং ইন্ডিকেটস দ্য এন্ড অফ দ্য এমবিআর, মানে এই ইনফরমেশানটা থাকে যে এমবিআর এখানেই শেষ। আর যদি সিগনেচার যদি মিসিং হয় বা মানে ভুল হয়, সেটা এমবিআরটা রিকগনাইজ করে না সেখানে, তখন আমাদের বুট এরর দেখিয়ে দেয়। ঠিক আছে, এখানে দেখো দ্য সিস্টেম মে নট রিকগনাইজ দ্য এমবিআর,
ঠিক আছে? যদি মিসিং হয় বা কোনো প্রবলেম হয় তখন সেখানে বুট এরর দেখিয়ে দেয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর নেক্সট ভিডিওতে আমরা এনটিএফএস ফাইল সিস্টেম সম্পর্কে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।